রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশন সহ সবাইকে বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দু মাত্র কোন ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের 12 তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই, 12 তারিখের লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই লড়াইয়ে বিজয়ী হব ইনশাআল্লাহ। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনের আগে বড় বড় কথা বলে, এদেরকে নির্বাচনের পরে আর হারিকেন ভরায় খুঁজে পাওয়া যায় না। এরা হচ্ছে সেই লোক, যে লোকেরা আপনার সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নোংরা রাজনীতির নামে, ব্যবসার নামে ধ্বংস করে নিজেদের সন্তানদেরকে লন্ডনে গিয়ে পড়াশোনা করায়। এরা হচ্ছে সেই লোক আপনাদের হাসপাতালগুলোতে লাভের ক্ষেত্র খুঁজে লুটপাট করে নিজেদের পরিবারের সদস্যদেরকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করায়। এরা হচ্ছে সেই লোক যারা আমার শ্রমিক ভাইদেরকে শ্রমিক বানিয়ে রাখে, তাদের সন্তানদেরও শ্রমিক বানিয়ে রাখে, তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, আর নিজেদের পরিবারের সন্তানদেরকে তারা ঢাকায় আর বিদেশে লালন পালন করে। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই পঞ্চগড়ের মানুষকে মানুষ চিনে রাখতে হবে। আপনাদেরকে বিগত 1 বছরের 1.5 বছরের কার কি কাজ ছিল, কি আমলনামা ছিল, সেটা মনে রেখে আগামীতে ভোট দিতে হবে। আপনি খোঁজ দিয়ে দেখেন, এই পঞ্চগড়ের প্রত্যেকটা জায়গায় যে চাঁদাবাজি হয়েছে ওই বিএনপির নেতা কর্মীরা করেছে। প্রত্যেকটা জায়গায় মাদক ব্যবসা যে হয়েছে শেল্টার ওই বিএনপির নেতা কর্মীরা দিয়েছে। প্রত্যেকটা জায়গায় মানুষকে হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, ওই বিএনপির নেতা কর্মীরা করেছে। প্রত্যেকটা জায়গায় ওই রাস্তাঘাটে ট্রাক দাঁড় করিয়ে চাঁদা নিয়েছে, বালুমহল, নদীমহল প্রত্যেকটা দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, ওই বিএনপির নেতা কর্মীরা করেছে। এত অন্যায় অত্যাচার জুলুমের পরেও আপনারা যদি আপনাদের জায়গা থেকে ওই নব্য স্বৈরাচারদের থেকে মুক্ত হওয়ার জন্য অন্য সেই জায়গায় যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেখানে আমরা ভোটটা না দিতে পারি, তাহলে আমাদের যে দুর্ভাগ্য আর কারণ নাই। অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিচ্ছিলাম, আর ওই দলের নেতা কর্মীরা তারা তাদের জায়গা থেকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মন্দির ভেঙেছে, হিন্দু পাড়ায় বাসাবাড়ি ভেঙেছে, তাদের দোকান ঘর ভেঙেছে। আমরা যখন মন্দির পাহারা দিচ্ছিলাম, বাড়িঘর পাহারা দিচ্ছিলাম, আমার ইউনিয়নের ডুমডুমি বাজারের ওয়ার্ড বিএনপির সভাপতি হিন্দুদের, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতিমা বিসর্জনের পুকুর দখল করে সেখানে দোকান তুলতে গিয়েছে। এরা হচ্ছে ওই নেতা। আমরা 5 আগস্টে যখন বিভিন্ন প্রতিষ্ঠান পাহারা দিয়েছি, আমার ওই মোলানি গ্রামের শ্মশান ঘাটের গাছগুলো কেটে নিয়ে তাদের নেতা কর্মীরা বিক্রি করে খেয়েছে। এদের রুচির এই অবস্থা, এদের কালচারের এই অবস্থা, এদের চিন্তা ভাবনার এই অবস্থা। আমি শুধু আপনাদেরকে বলি, একটা অভ্যুত্থান আমাদের পুরো মুক্ত করতে পারে নাই। এই নির্বাচন আমাদেরকে জালিমদের থেকে, নব্য স্বৈরাচারদের থেকে একমাত্র পুরো মুক্ত করতে পারে। আমাদের এখন আমাদের জায়গা থেকে এই জালিমদের থেকে মুক্ত হইতে হবে। তারাও, তাদের নেতারা, তাদের ক্যান্ডিডেটরা উপরে উপরে ভালো মানুষের মুখোশ পরে, আর উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজ, সন্ত্রাস আর গডফাদারদেরকে লালন পালন করে। আমরা মনে করি এটা হচ্ছে তাদের ভণ্ডামি, এটা হচ্ছে তাদের মুখোশ। আপনি যদি ভালো হন তাহলে এই চাঁদাবাজ সন্ত্রাসদেরকে দল থেকে বের করে দিয়ে দেখান। যদি আপনি বের করতে না পারেন, আপনি পারেন নাই, আপনি তাদেরকে দুই পাশে নিয়ে আপনার রাজনীতি চালিয়ে যাচ্ছেন, যাতে
ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারে না, ভোজনপুরে রাজনৈতিক দল করতে পারে না, তাদেরকে যখন সাথে নিয়ে চলেন আমরা মনে করি আপনি ভালো মানুষের মুখোশ পড়েছেন। কালকে আমি দেখলাম আমাদের এখানকার একজন সাবেক প্রতিনিধি বলছেন আমাদের বয়স তাদের সন্তানের চেয়েও কম, আমরা সংসদে প্রতিনিধিত্ব করার এখনো প্রযুক্তি হই নাই। কিন্তু আমরা তাদের কাছে জানতে চাই যাদের বয়স আমাদের বাবাদের সমান, দাদাদের সমান, যারা তাদের নেতা, এই নেতারা বাংলাদেশকে মুক্ত করার সময়, এই অভ্যুত্থানের সময় কোথায় লুকিয়েছিল? তাদের চেহারাগুলো তো পঞ্চগড়ে দেখা যায় নাই, তাদের চেহারাগুলো তো ঢাকায় দেখা যায় নাই। গর্তের মধ্যে ঢুকে, রুমের মধ্যে ঢুকে নেতাগিরি করার দিন শেষ হয়ে গেছে বাছাধর। আমরা স্পষ্ট করে বলি আপনাদের যেই নেতারা 5 বছরে একবার শীত নিদ্রা থেকে বের হয়ে আসে, নিজের দুর্দিনের কর্মীদেরকে 5 বছরে খোঁজ খবর নেয় না, নিজের কর্মীদের কষ্টের দিনে পাশে থাকে না, তারা কোনোদিন এই পঞ্চগড়ের আমাদের বাংলাদেশের নেতা হইতে পারে না। আমরা কথা দিচ্ছি, আমরা যদি বিজয়ী হই, বিএনপির আমাদের নেতা কর্মীরা এই নির্বাচনে যদি পরাজিত হয়, তাদের নেতা কর্মীরা যদি অপরাধ না করে, তাহলে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মানের সাথে রাজনীতি করবে ইনশাআল্লাহ।